গতকাল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিজিওতে তলব করা হয়েছে সুদীপ্ত রায়কে। আরজি করে দুর্নীতি তদন্তে ইডির নজরে এবার সুদীপ্ত রায়। গতকাল তাকে ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে। 8 ঘন্টা ধরে তার জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূলের চিকিৎসক বিধায়ক নেতা সুদীপ্ত রায়, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফের আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে সুদীপ্ত রায়কে। এর আগে তার বাড়ি, তার নার্সিং হোম, তার বাগান বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। গত মঙ্গলবার প্রায় 20 ঘন্টা তার তল্লাশি চলে, জিজ্ঞাসাবাদ করা হয় তার বাড়িতে গিয়ে। এরপর গতকাল তাকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। আজ ফের তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। গতকাল সুদীপ্ত রায় যখন এসেছিলেন তিনি বলেছিলেন নোটিশ পাঠানো হয়নি, কোনো নথিও পাওয়া যায়নি তার বাড়ি থেকে, ষড়যন্ত্র করা হয়েছে এমনই অভিযোগ করেছিলেন সুদীপ্ত রায়। আজ ফের তাকে তলব। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সুদীপ্ত, গতকাল যখন সুদীপ্ত রায় যখন গতকাল এসেছিলেন তিনি বলেছিলেন যে 3টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল সেই ফোনের লক খোলার জন্য তাকে ডাকা হয়েছে। আজ তাকে ফের তলব। দেখো, আজকে কিছুক্ষণ আগে সুদীপ্ত রায়ের মেয়ে শিল্পা বসু তাকে ডাকা হয়েছে এবং তিনি এসেছেন। যদিও তিনি ঢোকার সময় যেটা বলেছেন যে বেশ কিছু নথিপত্র তার কাছ থেকে চাওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির তরফে, সেই সমস্ত নথিপত্র দিতে তার মেয়ে অর্থাৎ সুদীপ্ত রায়ের মেয়ে তিনি কিন্তু ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে এসেছেন। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট খবর আমাদের কাছে নেই যে ইডির তরফে আজকেও জিজ্ঞাসাবাদের জন্য বা কোনো রকম নথিপত্র হচ্ছে সুদীপ্ত রায়কে ডাকা হয়েছে কিনা। আমরা দেখেছিলাম গতকালকে তিনি 2টোর পর ঢোকেন এবং রাত্রি প্রায় 9:30 পর্যন্ত সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যে সময় সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি অফিসাররা গিয়েছিলেন সেই সময় 3টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি ফোন সুদীপ্ত রায়ের এবং আরও 2টি ফোন তার মেয়ের বাজেয়াপ্ত করা হয়েছিল, যার মধ্যে শিল্পা বসু যিনি সুদীপ্ত রায়ের মেয়ে তিনি কিন্তু এসেছেন। আজকে বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে ডাকা হয়েছে। আমরা জানি যে এই আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলাতে একদিকে যেমন সিবিআই তদন্ত করছে, তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও তো তদন্ত করছে। এবং 2টি এজেন্সি কিন্তু সুদীপ্ত রায়ের বাড়িতে এবং নার্সিংহোমে তারা তল্লাশি করেছিলেন। সেইখান থেকে তল্লাশি করে তারা যে সমস্ত ইলেকট্রনিক গেজেটস থেকে শুরু করে যেমন ফোন, বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে, সেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখেই একের পর এক কিন্তু সুদীপ্ত রায় বা তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। আজকে তার মেয়ে কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্সে এসেছেন এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু নথিপত্র তার কাছ থেকে চাওয়া হয়েছিল, বিশেষ করে তার আয়কর রিটার্ন ফাইল, ব্যাংকের যাবতীয় অ্যাকাউন্ট সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়েছিল। তার কারণ বেশ কিছু প্রপার্টির খোঁজ ইতিমধ্যে সুদীপ্ত রায় পাওয়া গিয়েছে। সেইখানের আয়ের সাথে সঙ্গতি রেখে এই সমস্ত প্রপার্টি কেনা হয়েছিল কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখতেই কিন্তু এই মুহূর্তে শিল্পা বসু তাকে ডাকা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে সিজিও কমপ্লেক্সে। ধন্যবাদ সুকান্ত। এদিকে সিবিআই এর সিজার লিস্টে সন্দীপ ঘোষকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষর বাড়ি থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। সরাসরি চলে যাব, প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রকাশ, সিজার লিস্টে যে নথিগুলোর কথা বলা রয়েছে মূলত সেই নথিতে কি রয়েছে? দেখো, তুমি জানো প্রথম দিন থেকেই কিন্তু সিবিআই আধিকারিকরা এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে সন্দীপ ঘোষের বাড়ি থেকে এমন কিছু নথি পাওয়া গেছে যেটা তার বাড়িতে থাকার কথা নয়, তার অফিসে থাকার কথা, অর্থাৎ আরজি করের অফিসে থাকার কথা। এবার কিন্তু সেই সিজার লিস্টের কপি আমাদের হাতে রয়েছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বাড়ি থেকে যে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠে এসছে সেই সমস্ত টেন্ডার এবং ঠিকাদারদের যে কোটেশন, সেই কোটেশনের কপি পাওয়া যাচ্ছে। এবং শুধু এটাই নয়, বিভিন্ন সময় যে আরটিআই হয়েছে, যে অভিযোগ জমা পড়েছে তার সমস্ত কপি পাওয়া যাচ্ছে, কয়েকশো পাতার কপি। এখানেই শেষ নয়, একটা ইন্টারনাল কমিটির রিপোর্ট যেটা কিন্তু আরজি করের অফিসিয়াল রিপোর্ট এবং বাড়িতে থাকার কথা, সেটাও কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া যাচ্ছে। এমনকি যেটা সিজার লিস্টের 13 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ওসি টালাকে তিনি একটি চিঠি পাঠিয়েছেন, সন্দীপ ঘোষ একটি চিঠি পাঠিয়েছেন, ই টেন্ডার সংক্রান্ত চিঠি, তার কপিও পাওয়া গেছে। এখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা প্রশ্ন করছেন যে একাধিক নথি, কয়েক হাজার পাতার নথি, যেটা কিন্তু আরজি কর হাসপাতালের অফিসে থাকার কথা, কেন সন্দীপ ঘোষের বাড়িতে ছিল? তাহলে কি সেই সমস্ত নথি অফিস থেকে নিয়ে এসে নিজের বাড়িতে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন বা অন্য কোনো প্ল্যান ছিল? এটাই কিন্তু তদন্তের বিষয়। কিন্তু যেটা প্রাথমিকভাবে সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই সমস্ত নথি খতিয়ে দেখার পর একটা বড়সড় দুর্নীতির কিন্তু কিছু তথ্য পাওয়া যাচ্ছে এবং সেই তথ্য, সেই নথিকে সামনে রেখেই কিন্তু আগামী দিনে ফের সন্দীপ ঘোষকে তারা জেরা করতে চান এবং একাধিক সাক্ষীদের নাম কে ডেকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে এবং একাধিক ব্যক্তিদের নাম, ঠিকাদারদের নাম উঠে আসছে, তাদেরও কিন্তু আগামী দিনে জেরা করা হবে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। প্রকাশ, ধন্যবাদ।
নমস্কার।